মায়েরা এ সংসারে যে মেয়েরা খুব চঞ্চল, আপনারা তো তাকিয়ে দেখতে পাচ্ছেন, যে মেয়েরা খুব চঞ্চল ও সংসারে লিখে নিন, মিলিয়ে নেবেন, দুঃখ আছে সুখ নাই। কেন? ও তো তরকারি রাঁধতে গিয়ে দুবার নুন দিয়ে ফেলবে, ও তো চঞ্চল। তরকারি সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলবে, ও তো স্থির নাই। আর যে নারী দেখবেন এই সংসারে স্থির, খুব ঠান্ডা, দেখে নেবেন সে পুরুষের জীবনে উন্নতি আছে। কেন? ধীর মাথাতে বোঝা সোজা চিন্তা ভাবনা আছে। আর যারা চঞ্চল তাদের অবস্থা খুব খারাপ। মহাভারতের দিকে গেলে দেখবো দুর্যোধন চঞ্চল ছিল, ভগবানকে হারালো। যুধিষ্ঠির স্থির ছিল, উনি ভগবানকে পেলেন। ওই জন্য এখানে কীর্তন শুনতে এসে স্থির মনে যিনি কীর্তন শুনবেন তিনি যুধিষ্ঠিরের দলের মানুষ, আর যিনি চঞ্চলতা করবেন উনি দুর্যোধনের দলের মানুষ। দেখে নিন বিল্লমঙ্গলের জন্ম কাহিনীটাকে বলি, জেনে নিন মায়েরা। গ্রামটার নাম ছিল কৃষ্ণ বেন্না গ্রাম। একজন ভদ্রলোক ব্রাহ্মণ বাস করতেন, তার নাম শিবশঙ্কর রায়। তার স্ত্রীর নাম কি? ভবানী দেবী। আমি জিজ্ঞেস করবো আপনাদের, বলুন তো মায়েরা, গ্রামের নাম কি বললাম? কৃষ্ণ বেন্না গ্রাম। যিনি ব্রাহ্মণ তার নাম কি বললাম? শিব শঙ্কর রায়। ওনার স্ত্রীর নাম কি বললাম? ভবানী দেবী। গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, একটা জিনিস না থাকলে সংসারে সুখ নাই। কি বলুন তো? কোন মেয়ের কোলে যদি সন্তান না আছে, যে মেয়ের সন্তান নাই তার যে সংসারে কত কষ্ট, একমাত্র সেই মেয়ে ছাড়া পৃথিবীতে কেউ জানে না। ভবানী দেবীর সন্তান নাই, কত দেবদেবীর মন্দিরে পুজো দিল। একদিন পাড়ার মেয়েরা বলল, ভবানী দি, বলে কি তোমার তো বহুদিন বিয়ে হলো, সন্তান হয় নাই, তুমি তো অনেক দেব মন্দিরে গিয়েছো, তোমাকে একটা জায়গায় যাবার জন্য অনুরোধ করব। বলে কোন জায়গায়? তুমি চলে যাও, সোমবার দিন যে দেবতার পুজো হয় সেই সোমবার দিন কালী পুজো হয়। আমি ভুল বলে ফেললাম নাকি? সোমবার দিন কি পুজো হয়? ভোলা পুজো, বাবা ভোলানাথের পুজো। তো সোমবার দিন বাবা ভোলানাথের পুজো হয়, তুই বরং সোমবার দিন শিবলিঙ্গে জল ঢালবি, দেখবি শিব কৃপা করে তোকে সন্তান দিলেও দিতে পারে। সবাই করজোরে বসুন। যাদের এখানে সন্তান অনেকের নাই তারা করজোরে বসবেন, যাদের আছে তারাও সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়, করজোরে বসুন। ভবানী দেবী সোমবার দিন বেলপাতা নিয়ে গিয়ে, একটু গঙ্গা জল নিয়ে গিয়ে শিবলিঙ্গের কাছে বসে ভক্তি ভরে কি করছেন না সন্তান চাইছেন। কিভাবে চাইছেন? সবাই উলুদ ধরে দিন। শিবকে
তো ডাকবে, তার আগে বলে রাখি মায়েরা, সোমবার দিন শিবকে আপনারা জল দেন, কিন্তু একটা প্রশ্ন হলো শিব মূর্তিতে পুজো না করে আপনারা শিবলিঙ্গে পুজো করেন কেন? টোনটা বাড়াও। তোমাকে কবার বলতে হয়? শিবলিঙ্গে পুজো করেন আপনারা, শিব মূর্তিতে পুজো করেন না কেন? এই দিয়ে তাকাবেন। আপনাদের কার কার জানা আছে হাত তুলে জানান শিবলিঙ্গতে পুজো জানা আছে? শিবলিঙ্গ পুজো করেন, কিন্তু শিব মূর্তি কেন পুজো করা হয় না? আগামী 24শে ফাল্গুন বুধবার দিন শিবরাত্রি। এইদিকে আগামী 24শে ফাল্গুন বুধবার দিন শিবরাত্রি। কারা কারা শিবরাত্রি পালন করেন হাত দেখান। কারা কারা পালন করেন হাত তুলুন। কারা কারা? বেশ বেশ, খুব ভালো। নামান। আচ্ছা আচ্ছা, আচ্ছা এখন কথা হচ্ছে, এবার বলি, এখন কথা হচ্ছে কি বলুন তো, আমি তো মানে যেটা শুরু করে দিয়েছি ওটা তার বন্ধ করা যায় না, কিন্তু আপনারা যেহেতু লীলাটা শুনেছেন, এবার বলে দিই, শুধু লীলাটা শুনেছেন, তাহলে লীলার মাধ্যমে শুধু লীলাটাকে ছোট করে গিয়ে শুধু তত্ত্বের মাধ্যমে যাই, তাহলে আপনার শিক্ষা হয়ে যাবে। যেমন আপনি যেমন বললেন কি কর্মমণ্ডল বললেন, এই দিয়ে তাকান। আপনি কি জানেন যে শিবলিঙ্গ পুজো করা হয়, শিবের মূর্তি কেন পুজো করা হয় না? বলুন, জানা না অজানা? জোরে বলবেন। তাহলে জানবার জিনিস না, কি বলছেন? জানবার জিনিস নাকি? আচ্ছা, এটা জানেন যে সরস্বতী পুজো করা হয়, কিন্তু সরস্বতী পুজোর আগে, আস্তে আস্তে জানবেন, সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন? এটা আপনার জানা আছে? তত্ত্ব আছে কিন্তু। তাহলে আপনি যা জানেন না তা জানতে এসছেন, তাহলে একটাকে ধরে আমাকে যেতে হবে, একটা রাস্তা ধরে। তো ঠিক এইটাই হোক না, শুধুমাত্র তত্ত্বগুলো শুনে যান। আমি ছোট ছোট করে লীলাটা যাবো। লীলাটা যেহেতু আপনারা জানেন, সেটা আমি লীলার দিকে যাব না। আর হরে কৃষ্ণ, সেই জন্য আপনি লীলাটা ছোট্ট করে যাবো, অসুবিধা নেই, ঠিক আছে? হরে কৃষ্ণ। এই যে দেখাবেন, আগামী বুধবার আগামী বুধবার 24শে ফাল্গুন কি মায়েরা? শিবরাত্রি। এবার বলি, শিবরাত্রি যারা যারা পালন করেন একবার হাত তুলবেন। কারা কারা করেন? আপনারা যে শিবরাত্রি পালন করেন, তো কি কি করতে পারেন না, কি কি করেন, সেগুলো একটা আপনাদের বাচ্চারা শোনান, সামনে থেকে বাচ্চা শোনান, কি কি করেন আর কি কি করতে পাবেন না একটু জানিয়ে দিই। যারা শিবরাত্রি করেন তাদের আগের দিনে হবিষ অন্ন করতে হয়, 1 2। শিবরাত্রির আগের দিন থেকে বিছানায় শুতে নেই। কি করতে হয় মা? কম্বলের মধ্যে শুতে হয়। ওনার কথা অনুযায়ী লীলাটাকে আমি চেঞ্জ করে দেবো, কিন্তু একবার লীলা চেঞ্জ করে দেবো। আমি আজকে এখানে থাকবো না, একবারে মেদিনীপুরে থাকবো। আসুন, একবার আমি লীলাটাকে চেঞ্জ করে দিচ্ছি ওনার কথায়। কি বলে? প্রভু শ্যামানন্দ জানা আছে, যিনি রাধারানীর নুপুর কুড়ি পেয়েছিলেন? না না, আপনাকে জিজ্ঞেস করিনি। প্রভু শ্যামানন্দ জানা আছে? উনি যখন বললেন তখন বলতে হবে। ঠিক আছে, তাহলে ইনারা বলছেন এইটাই হোক, কিন্তু সবাই তাই তো বলছেন এইটাই হোক। তো হাত তুলুন কারা কারা চাইছে এটা হোক। বেশ, অগণিত মানুষ এটাই চাইছে। বেশ, ঠিক আছে, ধরে নিয়েছি যখন। এই দিয়ে তাকাবেন, যে যেখানে আছে শব্দ নয়, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। শিবরাত্রির দিনে সকালবেলায় আপনাদের 4টে শিবলিঙ্গ মাটির তৈরি করতে হয়। এই 4টে শিবলিঙ্গকে 4 প্রহরে পুজো করতে হয়। প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাতে হয়। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে দধি দিয়ে স্নান করাতে হয়। তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করাতে হয়। চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করাতে হয়। এবারে প্রশ্ন দেখুন, শিবলিঙ্গে জল আপনারা ঢালবেন, শাস্ত্র বলেছে যদি পিতলের কোনো ঘটিতে বা পিতলের বালতিতে ঘি, দুধ, দই আপনি তামার পাত্রে, তামার বালতি, তামার ঘটি, এর মধ্যে দিয়ে যদি দুধ, ঘি আপনি ঢালেন, তাহলে শিব মহাপুরাণ যদি আপনারা পড়েন দেখতে পাবেন পরিষ্কার বলা আছে এটা বিষের তুল্য।
আপনি যদি তামার পাত্রে দুধ ঘি দই খান সেটাও আপনার শরীরে বিষের তুল্য, এবং জেনে নিন সেটা যদি আপনি দিন বাবা ভোলাকে সেটাও কিন্তু বিষের তুল্য। কিন্তু শিবকে আপনি তামার পাত্রে জল দিতে পারেন, পিতলের পাত্রে আপনি দুধ ঘি দিতে পারেন, যদি সবচাইতে ভালো হয় যদি আপনি সিলভার মানে আপনি রূপোর পাত্রে দিতে পারেন, কিন্তু রূপোর পাত্রে তো সবার ক্ষমতা নাই। তাহলে আপনি কি করবেন? শ্রেষ্ঠ পথ সবার জন্য বলেছে, যদি আপনারা মাটির কোনো হাঁড়িতে করে দুধ ঘি দই বাবাকে দিতে পারেন, বাবা খুব খুশি হয়ে যায়। অনেকের প্রশ্ন জাগে, আমাদেরকে প্রশ্ন করে যে শিবলিঙ্গে কটা করে বেলপাতা দেব? শিব পুরাণ পড়বেন, পরিষ্কার করে লেখা আছে বেলপাতা যদি ভাঙা হয়, যদি ছেঁড়া হয়, যদি ফুটো হয়, যদি বেলপাতা শুকনো চূর্ণ যদি আপনি শিবলিঙ্গে দেন তাও বাবা গ্রহণ করে। কেন বলুন তো? শিবের আরেক নাম আশুতোষ, অল্পতেই তিনি সন্তোষ, তাই শিবের আরেক নাম আশুতোষ। এইবার জেনে নিন, যদি কারো কাছে বেলপাতা ভালো থাকে, অ্যাভেলেবল থাকে, প্রচুর বেলপাতা থাকে, তাহলে আপনি কটা বেলপাতা শিবলিঙ্গে দেবেন এটা আপনাকে জানতে হবে। 3টে নয়, 5টা নয়, 11টা দেবেন যদি থাকে আপনার কাছে। 11টা কেন দেবেন না? সংস্কৃত ভাষায় 11 সংখ্যাকে রুদ্র বলা হয়, আর বাবার আরেক নাম হলো রুদ্র দেব। ওই জন্য বাবাকে 11টি বেলপাতা আপনারা দেবেন। এবার আপনাদের বলে দিয়ে যায়, যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গ পুজো করা হয় কেন, শিব মূর্তি পুজো করা হয় না কেন? অনেকের মনে প্রশ্ন, অনেকে দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে ঠাট্টা করে, ও প্রদীপ বাবু সবাইকে তো বোঝাচ্ছেন শিব মূর্তি পুজো হয়, পূজা হয় না, শিবলিঙ্গ পুজো হয় কেন? জেনে নিন আপনারা কেন শিবলিঙ্গ পুজো হয়। বলছে সতী যখন দেহত্যাগ করেছিল, বাবা ভোলা তাকে কাঁধে করে নিয়ে ছুটছিল না মাথায় করে নিয়ে ছুটছিল? জোরে বলুন, কোনটা জোরে বলুন? কাঁধে করে। দেখবেন সতী যখন দেহত্যাগ করেছিল, পৃথিবীতে 108 জায়গায় তার দেহ পড়েছিল, ভারতবর্ষের মধ্যে 51 জায়গায় পড়েছিল, ওই জন্য 51 পীঠ তৈরি হয়েছিল। জেনে নিন, তো শিব যখন সতীকে নিয়ে চলে যাচ্ছে তখন শিব দিগম্বর হয়ে গেছিল। দিগম্বর মানে কি? শরীরে কোনো কাপড় ছিল না। ও মায়েরা, শিব যখন উলঙ্গ হয়ে ছুটছে সতীকে কাঁধে করে নিয়ে, ঋষিদের স্ত্রীগণ সেই সময় দর্শন করছে কাকে? বাবা ভোলাকে, মুগ্ধ হয়ে দর্শন করছে। ঋষিরা তখন চিৎকার করে বলল, ভোলানাথ তুমি দিগম্বর মূর্তিতে চলে যাচ্ছ, আমাদের স্ত্রীরা তোমাকে মুগ্ধ হয়ে দর্শন করছে, তোমাকে অভিশাপ দিলাম তোমার ওই লিঙ্গ মাটিতে খসে পড়ুক। ঋষির অভিশাপে বাবা ভোলার শিবলিঙ্গ মাটিতে পড়ে গেল। এখন ঋষিরা চিন্তা ভাবনা করলো যে এই শিবলিঙ্গ কি করা যায়। সিদ্ধান্ত নিল সকলে বসে, আজ থেকে শিবের মূর্তি পুজো হবে না, আজ থেকে শিবলিঙ্গর পুজো হবে। এইবার দেখুন, 51 পীঠের মধ্যে একটা অংশ আসামে পড়েছিল। কারো জানা আছে কিনা জানি না, আসামের কামাখ্যা মন্দিরের নাম শুনেছেন? জেনে বলুন। ওই কামাখ্যা মন্দিরে মায়ের জনিটা পড়েছিল, তার মধ্যে শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠা করেছিল। এর থেকে শিক্ষা দিলেন, যেখানে শিবলিঙ্গ এবং মা দুর্গার জনি একসঙ্গে পুজো হয়, দুর্গা এবং শিবকে পুজো করা হয়, আর যেখানে শুধু শিবলিঙ্গ পুজো করা হয় সেখানে দুর্গাকে পুজো করা হয় না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা সবাই জেনে গেলেন যে শিবলিঙ্গ পুজো করা হয় কেন। এই তত্ত্ব আপনাদের জানা ছিল না, আপনাদের একটা একটা করে জানিয়ে দিলাম। আজকে ভবানী দেবী কি করলো না, শিবলিঙ্গে বেলপাতা দিচ্ছে আর গাইছে, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, 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 বলো নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, কাজী নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, ওই দেখে ডম 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 ডমর বাজায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায়
শিবায় ওই নমঃ শিবায় উদারি নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। দরখাস্তের বয়ান যদি টনতে পারো, দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়। দরখাস্ত কোথায় হবে? চোখের জল আর হৃদয় পাতা দিয়ে যদি কেউ চোখের জলটাকে কালি করে হৃদয়টাকে পাতা করে কেউ যদি ভগবানের কাছে দরখাস্ত দেয়, তার কিন্তু তাড়াতাড়ি পারমিশন হয়ে যায়। আজকে আপনাদের আমি শিখিয়ে দেব, যে ব্যক্তি বললেন এ পালা বহুবার হয়েছে, লীলা বহুবার হয়েছে, ওই ব্যক্তি শুধু লীলাটাকে শুনবেন, কিন্তু লীলার মধ্যে যে কথাগুলো ভরে দেবো, ব্যক্তিকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। লীলা সবাই করেছে, লীলার ভেতরে কি কি দিয়ে গেলাম ওটার দিকে তাকাবেন, কাঠামোর দিকে তাকাবো না। দুর্গা সবাই তৈরি করে, অলংকারটাকে কিভাবে দিল ওটা মাথায় রাখতে হবে। তবে ওনাকে আপনি বোঝাতে পারবেন না, কারণ উনি তো বুঝে বসে আছেন, সুতরাং বোঝাতে পারবেন না। মাথাতে যেটা যা ঢুকে গেছে ওর থেকে আর সরাতে আপনি পারবেন না। শুনে নেবেন, বিচার করবেন। মায়েরা, বিল্লমঙ্গল যেই না বেলপাতাটি দিয়েছে, মা আঁচলটা পেতেছে ভক্তি ভরে, অমনি 1 মাসের মধ্যে মায়ের গর্ভে সন্তান এসেছে। এইবার শিক্ষার বিষয়, মেয়েদের পেটে বাচ্চা এলে কি কি করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বহু লীলা হয়। এবার মাথায় রাখবেন, বিল্লমঙ্গল যে পেটে এলো মায়ের, তাহলে কি কি মা কর্ম করলো যার জন্য কৃষ্ণ ভক্ত সন্তান হলো। আপনারা মায়েরা বলেন না, বাবা আমার ছেলে খুব কৃষ্ণ ভক্ত গো, কেন বলুন তো? আপনার পেটে বাচ্চা থাকাকালীন আপনি কিছু ভালো কর্ম করেছিলেন, তার জন্য আপনার সন্তান ভালো হয়ে গেছে। কি কর্ম? অনুকূল ঠাকুর বললেন, পেটের মধ্যে বাচ্চা থাকলে সেই মেয়েটিকে প্রতিদিন স্নান করে ভগবানের মন্দিরে পরিক্রমা করতে হয় 4 বার। তুলসী মন্দির পরিক্রমা করতে হয় 4 বার। তুলসী গাছে জল দিতে হয়। আর কি করতে হয় মা? এই দিকে তাকাবেন। তুলসী পাতা স্নান করে ভগবানের চরণ দিয়ে সেই পাতাটিকে সেবা করতে হয়। অনুকূল ঠাকুর বললেন যে যদি কোনো মেয়ের পেটে বাচ্চা থাকে, সে ভগবানকে প্রণাম করার পর সে কিন্তু মহাপুরুষের ছবিকে দর্শন করে প্রণাম করবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন, বিবেকানন্দ বলুন, রামকৃষ্ণ বলুন, বলে কেন? তাদেরকে প্রণাম করলে তাদের ভাব সন্তানের মধ্যে কিছুটা বর্তায়। অনুকূল ঠাকুর বললেন, এখন আর পৃথিবীতে রামকৃষ্ণের জন্ম নাই কেন? এখন পৃথিবীতে বিবেকানন্দের জন্ম নাই কেন? এখন পৃথিবীতে রবীন্দ্রনাথের জন্ম নাই কেন? তিনি বললেন, মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নাই, তাই মহাপুরুষের আত্মা এখানে আসতে পারছে না। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আপনাদের প্ল্যাটফর্মটা ভালো নাই, তাই আসতে পারছে না। যদি কোনো মা আচার বিচার পালন করে সংসারে থাকতে পারে, তবে তার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখবেন মায়েরা, পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু কি বলে? কোনো চিন্তা নাই, বাড়ি চলে যাও, ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে শুয়ে থাকবে। বলছে তাহলে আমার পেটে বাচ্চাটা মোটা হবে, তখন কি করব? বলে তোমার কোনো চিন্তা নাই, সিজার করব আমি, টাকা হবে আমার, তোমার যা হবে হবে। এবার মেয়েরা কি করে বলুন তো? মায়েরা এই দিয়ে তাকাবেন, মেয়েরা তখন স্ক্রিন টাচ মোবাইল নিয়ে শুয়ে থাকে বিছানায়, দিনের পর দিন মোবাইল দেখে। বাচ্চা যখন জন্ম নেয় তখন এদিক ওদিক তাকায়। মা তখন বলে, বাবারে আমার কি সুন্দর ছেলের জন্ম নিল গো, এদিক ওদিক তাকাচ্ছে, কি যেন খুঁজে বেড়াচ্ছে, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে বেড়াচ্ছে। একবার পাক্কা কথা। আপনি যদি বলেন প্রমাণ দেব, তাহলে আমি মহাভারতের দিকে প্রমাণ দেব। এই দিকে তাকান, যেমন বাস্তব সেরকম মহাভারত। তাকাবেন, বলে কি? অর্জুনের স্ত্রীর নাম কি ছিল মায়েরা? কি নাম ছিল? সুভদ্রা। তার গর্ভে যখন সন্তান ছিল কি নাম? অভিমন্যু। অর্জুনের স্ত্রী, এইদিকে দেখলেন তো, যিনি পালা বললেন তিনি দেখুন গল্প করছেন। আমার চোখ, আমি মাস্টার লোক, কারণ আমার চোখ কিন্তু খুব খারাপ। আমি 14,000 মানুষ দেখতে পাই, মানে যার মনোমতো হয় না সে দেখবেন খালি এদিক ওদিক করতে করতে একটু পরে দেখবেন, এরকম হয়। তো এই জন্য আমি চোখগুলো আমার খুব খারাপ, কেন? আমি লক্ষ্য করি।
যে বুদ্ধিমান ব্যক্তি তিনি নিতে আসেন আমি কি পেলাম, তাই তো বাবা না কি বলছেন? সবাই তাকান, কি বললাম? যে যেখানে ছিলেন সুভদ্রা, অর্জুনের স্ত্রী, তার পেটে কে ছিল মা? অভিমন্যু। সে যখন পেটে ছিল, অর্জুন সুভদ্রাকে কি শুনিয়েছিল? চক্র ঘুয়ে ঢোকার গল্পটা বলেছিল, বেরোবার গল্প বলে নাই। মা ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু কম বয়সে প্রাণ দিয়ে দিয়েছে। ওই জন্য মেয়েদের পেটে বাচ্চা থাকলে কিছু ভালো কাজ করতে হয়। জন্ম নিল কে মা? বিল্লমঙ্গল। কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বেনা নদীর তীরে, কৃষ্ণ বেনা গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। জন্ম নিল রে বিল্ল জন্ম নিল আজ কৃষ্ণ বেনা নদীর তীরে, কৃষ্ণ বেনা গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। আমার তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। আমার তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। ছেলের নাম কি লাগলো মা? জোরে বলুন। ছেলের নাম রাখলো বিল্ল মঙ্গল। আমি আপনাদের বারবার নিবেদন রাখবো, বাচ্চা ছেলে জন্ম নিলে তার নাম রাখবেন কি? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। ছেলে হলে, মেয়ে হলে বিষ্ণুপ্রিয়া, কৃষ্ণপ্রিয়া, আর অনেক নাম আছে। কেন? মহাভারতের দিকে গেলে দেখতে পাবো অজামিল চরিত্রহীন ছিল, মাতাল ছিল, ডাকাত ছিল। তার স্ত্রী ভক্তিমতী ছিল। ছেলের নাম কি রেখেছিল মা? নারায়ণ। একদিন অজামিল মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে নর্দমায় পড়ে গেল। নারায়ণ নারায়ণ বলে ডাকতে লাগলো। একদিন অজামিল নারায়ণ ডাক দেওয়ার জন্যে তার জায়গা হলো কোথায়? ভগবানের চরণে। ওই জন্য মায়েরা ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু যদি রাখেন, 10 বার ডাকতে ডাকতে 8 বার ভালোভাবে ডাকবেন, 2 বার গাল দেবেন, কিন্তু 8 বার তো ভালোভাবে ডাকবেন। সময় হয় না, ছেলের নাম রেখে কৃষ্ণ ভজন করা যায়, সম্ভব যদি সংসারে করতে পারেন। বিল্লমঙ্গল জন্ম নিল মায়েরা। আচ্ছা, এইবার আপনাদের কাছে জানার বিষয়, বাচ্চা জন্ম নিলে তার মুখে কি দেওয়া হয়? জোরে বলুন। মধু। মধু। কিন্তু প্রশ্ন হবে, এই যে ভুল ধারণা ভেতরের মধ্যে ঢুকে আছে, সেই ভুল ধারণা ভাগিয়ে দেবো। বাচ্চা ছেলে জন্ম নেবার পর বাচ্চার মুখে মধু দেওয়া হয়। আপনাদের সকলের বিশ্বাস আছে যে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু শাস্ত্র বলল না। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন, বাচ্চা জন্ম নেওয়ার পর যদি বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তার দেখবেন থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ওই বাচ্চা সুস্থ বাচ্চা নয়। বাচ্চা যখন জন্ম নিয়ে কান্নাকাটি করে, মায়ের দুগ্ধ পান করতে পারে না। বাচ্চার কান্না বন্ধ করার জন্য মা কিন্তু মুখে মধু দেয়, মিষ্টি কথা বলার জন্য নয়। এইবার আমি আগেই বললাম যে ফাঁকে ফাঁকে যে কথাগুলো বলবো, অনেক জায়গায় অনেক শুনলেন, শুনে নিন। বাচ্চাকে কখন মধু দিতে হয় কারো জানা নেই, জানিয়ে দিই। গভীর গৃহসূত্রকার আর পরাশর গৃহসূত্রকার বইটার নাম করব হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে পরিষ্কার করে লেখা আছে, তাকাবেন যে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। বলছে গভীর গৃহসূত্রকার বলল,
বাচ্চা জন্ম নেবার পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে যখন স্নান করাবেন তখন মন্দিরে শুইয়ে দিয়ে বাচ্চার মুখে মধু দিয়ে যদি ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কপিল গৃহসূত্রকার বইটাতে বলল আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। কারো জানা ছিল কখন দিতে হয়? আবার জেনে নিন, পরাশর গৃহসূত্রকার বইটাতে বলল আর একটা সময় দিলে ভালো হয়, যখন বাচ্চার অন্নপ্রাশন হয়। পরমান্ন প্রসাদটা দেবার আগে বাচ্চাকে কোলে নিয়ে সূর্যদেবকে প্রণাম করে তারপর পরমান্নটা দেবার আগে বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি বচন হয়। কোন বইতে বলেছে? বইয়ের রেফারেন্স দিয়ে দিলাম, কপিল গৃহসূত্রকার আর পরাশর গৃহসূত্রকার। আগামীতে আপনাদের বাচ্চা জন্ম নেবে, আপনারা প্রমাণ দেখে নিন, বাচ্চাকে দিয়ে দিন। কোন দিন বললাম? এক, আতুর ঘর থেকে নিয়ে যাবেন স্নান করিয়ে সেই দিন। আর দুই, অন্নপ্রাশনের দিনে মধু দিয়ে প্রার্থনা করুন ভগবানের কাছে, ছেলের নিশ্চয়ই মিষ্টি মিষ্টি কথা হবে। বিল্লমঙ্গল মায়েরা জন্ম নিল, কিন্তু জন্ম নেবার পর বিধি কপালে লিখে দেয় তোর সুখ হবে না দুঃখ হবে। বিল্লমঙ্গলের কপালে বিধি লিখে দিল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি। বিধির বিধান কে করে খণ্ডন, কে বলে বিধির বিধান কে করে খণ্ড, বিধির বিধান কে করে খণ্ডন, আজ বিধির বিধান কে করে খণ্ডন, বুঝিতে না রে না না, বিধির বিধান কে করে খণ্ড, কেহ বুঝিতে না রে রে। আমার কেহ বুঝিতে না রে, ওই বিধির বিধান যাই না বোঝা, ওগো বিধির বিধান যাই না বোঝা, বিধির বিধান যাই না বোঝা, নানা বিধির বিধান যাই না বোঝা, আরে বা হাসাই আরে বা কাদাই, বিধির বিধান যাই না বোঝা। প্রভু তুমি করিব ঘোষ করিব তোমার বিধির বিধান যাই না বোঝা, তোমার বিধির বিধান যাই না বোঝা, তোমার বিধির বিধান যাই না বোঝা, বিধির বিধান যাই না বোঝা, ওগো কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে না রে। বলবেন বিল্লমঙ্গলে কত বছর বয়সে মা মারা যাবে? জোরে বলুন, জোরে বলবেন মায়েরা, কত বছর? 5। বাহ, খুশি খুব। 5 বছর বয়সে বিল্লমঙ্গলের মা মারা যাবে। বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হলো তার মায়ের একটা কঠিন রোগ হলো, নামটা কি? যক্ষা। ধীরে ধীরে ক্ষয় হয়ে যাওয়া। তাকান আমার দিকে। করোনা যেমন দূষিত ছিল, ছোঁয়াচে ছিল, যক্ষা আগের জীবনে টিবি কিন্তু ছোঁয়াচে ছিল, কেন? চিকিৎসা ছিল না। এই দিকে তাকাবেন মায়েরা। যখনই বিল্লমঙ্গলের মায়ের যক্ষা হলো, বিল্লমঙ্গল বারবার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। মা বলে উঠলো, দূর হয়ে যা হাত ছাড়া। বলুন তো মায়েরা, এখানে অগণিত মায়েরা কীর্তন শুনতে এসছেন, বিচার করবেন। আপনি যদি অসুস্থ অবস্থায় পড়েন, আপনার বাচ্চা যদি আপনার কোলে চাপতে যায়, আপনি কি তাড়িয়ে দেবেন? জোরে বলুন। কোলে টেনে নেবেন। কিন্তু বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গলকে বারবার তাড়িয়ে দিচ্ছে, তাহলে কি বিল্লমঙ্গলকে ভালোবাসে না? ভালোবাসে। কেন তাড়িয়ে দিচ্ছে? সে জানে আমার বংশে একমাত্র প্রদীপ আমার এই বিল্লমঙ্গল। যদি বারবার আমার কোলে আসে, আমার রোগ যদি তার শরীরে যায়, তবে সে কি করবে না, আমার বংশে প্রদীপ জ্বালানো থাকবে না, অন্ধকার হয়ে যাবে, তাড়িয়ে দেয়। একদিন বিল্লমঙ্গল জোর করে তার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। মায়ের কোলে ঝাঁপিয়ে পড়েছে, মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলে হাতে পড়েছে। জিজ্ঞেস করলো, মা এটা কি? বাবা, এটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। বুঝলাম না।
মা বলে উঠল, খোকা আমি এমন এক দেশে চলে যাব আর আমাকে কেউ খুঁজে পাবে না। মায়ের গলাটি জড়ি ধরে বিল্লমঙ্গল বলল, মা আমিও যাব। চুপ কর হতচ্ছাড়া, চুপ কর, তুই কেন যাবি? মা বলছে, তুই কেন যাবি, আমি চলে যাব। এ কথা বলতে বলতে মা এক সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করল। টাকা বিল্লমঙ্গলের মাকে যখন মাচাই করে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, পাড়ার মেয়েরা দেখছে বিল্লমঙ্গল 5 বছর বয়স, ধুলাই পরে আছাড় খেয়ে কাঁদছে। মা মা কান্নাতে আকাশ ফেটে যাচ্ছে। পাড়া প্রতিবেশীর মেয়েরা বলে উঠল, বিল্লমঙ্গল কাঁদিস না বাপ, তোর মতো ছেলে আমার ঘরে, তুই আমায় মা বলে ডাকবি, মা চলে গেল তো কি হলো? ওটা তো সান্ত্বনা বাক্য দেয় 2-10 মিনিটের জন্য। ছেলের মা চলে গেলে মায়ের ভালোবাসা কেউ দিতে পারে না। আমি আগেই বললাম আসর স্টপ হয়ে আছে, আপনারা শুনছেন। আমি শুধু বললাম কাঠামো রেখে গেলাম, কিন্তু ভেতরে যেগুলো দিয়ে গেলাম অন্যের সঙ্গে মিলিয়ে দেখবেন একটা জায়গা তো মিল নাই। শুধু দেখে নিন, মা চলে গেল, মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। এ পৃথিবীতে যার মা নাই তার কেউ নাই, তার কেউ না। এ পৃথিবীতে মা বাবার মতো আপন কেউ হয় না, কেউ হয় না। মায়েরা সবার কাছে বিনীত নিবেদন রইল, কীর্তন শুনতে এসছেন আপনারা, কীর্তন শুনবেন। কীর্তন হচ্ছে তত্ত্বের জিনিস, বাস্তব জিনিস। আমার বাবা হসপিটালের ডাক্তার ছিলেন, তিনি আমাকে কীর্তন শেখানোর বিরুদ্ধে ছিলেন। একবার ফার্স্ট স্টার্টিং থেকে আমার বারবার বাধা দেয়, এটা চলবে না, এ তুমি বন্ধ করো, এতে কোনো ভবিষ্যৎ নেই, তোমাকে পড়াশোনা করে চাকরি করতে হবে, এটা কোনো ভবিষ্যৎ নয়। এমনি বাড়িতে তুমি কীর্তন করতে পারো, কিন্তু পেশা হিসাবে তোমাকে নিলে চলবে না। কিন্তু বাবা আমাকে বাধা দিয়েছিলেন। জেনে নিন, যে যেখানে বসে আছেন, আমার মা কিন্তু আমায় বলেছিলেন তুই শিখে যা। আজকে আমরা 7 জন বন্ধু একসঙ্গে এমএ পাস করেছিলাম ইংরেজি থেকে, তারা এখন 7 জনের মধ্যে 6 জন চাকরি করে, আমি করি না। তারা ফোন করে বলে, প্রদীপ তুই কি করলি, আমরা সরকারি চাকরি নিলাম। আমি তাদেরকে ফোন করে বলি, তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম, এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার মা। হরি বল, হরি বল। শুধু তাই নয়, আমার বাবা যখন দেখলো প্রচুর ডাক হতে শুরু করলো, তখন আমাকে বলল, নিশ্চয়ই তুই কিছু ভালো করিস, নইলে এত ডাক আসবে। আসতে নিশ্চয়ই তুই ভালো করিস, নাহলে ডাক আসবে কেন? সেদিন বাবা আমাকে বলেছিলেন, শোন বাবা, কীর্তনের আমি কিছু বুঝি না, শাস্ত্র বুঝি না, চিরকাল ডাক্তারি করেছি, একটা জিনিস তোকে বলে গেলাম, কি বাচ্চাকে যখন ওষুধ খাওয়াই, তেতো ওষুধ, সে খেতে চায় না, একটু চিনি মিশিয়ে দিই, তখন সে খেয়ে নেয়। কীর্তন করবি, তত্ত্ব কথা বলবি, লীলা করবি, একটু চিনি মেশাবি, বাস্তব মেশাবি, দেখবি মানুষ গ্রহণ করবে। এই জন্য কীর্তনের প্রত্যেকটি ধারাতে ধারাতে, প্রত্যেকটি অংশে অংশে একটা করে তাত্ত্বিক শিক্ষা, একটা করে বাস্তব শিক্ষা, এই চিন্তা ভাবনা, একটু টোনটা বাড়াও ভাই, একটু বাস্তব শিক্ষা, তাত্ত্বিক শিক্ষা প্রত্যেকটি জায়গায় আছে। মায়ের মতো আপন হয় না। প্রত্যেক জায়গায়, এই পাড়ায় ওই পাড়ায় বিল্লমঙ্গল হলো, বিল্লমঙ্গলের মা মারা গেল, কিন্তু মাকে জিনিস ওটা আপনাকে কেউ বর্ণনা করে শোনালো না। শুনে নিন, অনেক ছেলে দেখবেন শিবরাত্রির সময় কিংবা শ্রাবণ মাসে বাঁক কাঁধে করে শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছে। ভালো কথা, তোমরা যাবে, হিন্দু সনাতন ধর্ম বাড়বে, কিন্তু আমার প্রশ্ন তোমাদের কাছে, ছেলে মেয়েদের কাছে, 10 কিলোমিটার বাঁক কাঁধে নিয়ে যারা শিবলিঙ্গে জল ঢালতে যায়, তাদের কাছে প্রশ্ন, গ্রীষ্মকালে তোমার বাবা যখন রৌদ্রে খেটে বাড়ি ফিরেছিল,
শরীরে ঘাম দিচ্ছিল, এক বালতি জল বাবাকে মাথায় তুলে দিয়েছিলে তো? আমার প্রশ্ন, মা অসুস্থ অবস্থায় ছটপট ছটপট করছে একটু জলের জন্য, শিবলিঙ্গে জল ঢালবার জন্য ছুটছো, মাকে একটু জল দিয়েছিলে তো? যদি মাকে দাও তবে শিবলিঙ্গে দেওয়া তোমার সার্থক, নইলে কোনো দাম নাই। দুর্গা পুজোর অষ্টমীর দিনে আমার বাড়ির পাশে দেখতে পেলাম একটি মাত্র ছেলে মা বাবাকে কাপড় দেয় নাই, স্ত্রীকে পুত্র কন্যাকে দিয়েছে, ফলমূলের থালা নিয়ে দুর্গার অষ্টমীর দিনে মাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে। বাবা মা ছেঁড়া কাপড়গুলোকে পরিষ্কার করে ধুয়ে মা দুর্গা বাড়ি আসছে বলে চুপচাপ দরজায় বসে আছে। আর ছেলে তার বউকে নিয়ে, তার পুত্র কন্যাকে নিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে। মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। আমাকে থালা থালা আপেল কলা নিয়ে এলি দেবার জন্য, তোর মা বাবার মুখে কিছু তুলে দিয়েছিলি তো? সবচাইতে দুঃখ আমাদের এইটাই, আমরা কীর্তন শুনি, কীর্তন করাই, কিন্তু আমাদের বিবেক জাগে নাই আসল দেবী কারা। ভগবান কৃষ্ণ সুদামাকে বললেন, সুদামা এই জগতে প্রথম গুরু কে জানিস? পিতা মাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে বেড়ায় আর তুই যদি কৃষ্ণ বলে কেঁদে বেড়াস, তোর কোনো লাভ নাই। আগে তাদের সেবা কর ভাই, তবে তোর কৃষ্ণ বলে কাঁদাতে আনন্দ আছে, নইলে তোর কোনো লাভ নাই। ভগবান নিজের মুখে বলেছেন। যদি তাই হয়, এই জন্য আপনাদেরকে বলে রাখি, পরম প্রেমময় শ্রী অনুকূল ঠাকুর নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিল। বড় বড় মহাপুরুষ যারা বড় হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দিকে তাকান, বিদ্যাসাগর তার মায়ের শরীর অসুখ হয়েছে বলে, লক্ষ্য করুন, দামোদর নদী সাঁতার দিয়ে মা মা বলে পার হয়ে গিয়েছিল। শুধু কি বিদ্যাসাগর হয়েছিল? শুধু বিদ্যাসাগর নয়, মা যে সাগরের মা হলো, খালের মা হলো না বিলের মা হলো, মায়ের একটা কৃতিত্ব থাকা দরকার। আপনি পশুর মা নন, আপনি মানুষের মা। আপনার দায়িত্ব কি দেখে নিন। বিদ্যাসাগরের মা কি করেছিল? বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা শাল এনেছিল। মা, ঠান্ডায় থরথর করে কাঁপছো, তুমি এটা গায়ে নেবে। বিদ্যাসাগরের মা শালটা বাক্সে ভরে দিয়েছিল। জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? কি করে নেব বাবা? বলে কি, পাড়ার কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই তাদের জন্য চাদর আনতে পারবি সেই দিন আমি গায়ে নেব, তার আগে গায়ে নিতে পারবো না। এরকম মা হবে তবে তো সন্তান ভালো জন্ম দেবে বাবা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো আপন কেউ হয় না। তাকিয়ে নিন আপনারা যে যেখানে আছেন, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে যখন বড় হয়, নিউ টাউনে বড় বড় ফ্ল্যাটে বাস করে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, শুধু বাবা মায়ের জায়গা হয় না। বিচার করবেন কথাগুলো। কীর্তন শুনে কোনো লাভ নাই যদি আসল দেবদেবীকে পুজো করতে না পারলেন। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে? যখন থেকে তার মা বাবা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করি, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? বলে কার কাছে যাব? বলে কেন? যার কাছে যাব সে তো নাই, আর আমার গিয়ে কোনো লাভ নাই। ও মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না। মা কোনো অঙ্ক বোঝে না। বলে কেন? ছেলে একটা রুটি খেতে পারে, মা গুজে গুজে 4টা খাইয়ে দেয়। ছেলে বলে, মা তুমি খাচ্ছ না, আমাকে দিচ্ছ কেন? খোকা তুই খা, নইলে বড় হবি না যে। খেয়ে নে, খেয়ে নে, তুমি খাচ্ছ না যে। তোর বয়সে আমি অনেক খেয়েছি, আমার খাবার দরকার নেই, তুই খা। এরই নাম মা। ছেলে স্কুলে যাচ্ছে, 20 টাকা দরকার, 50 টাকা ভরে দিচ্ছে কেন বলুন তো? রাস্তায় কোনো বিপদ হবে। এরই নাম মা। মায়ের মতো আপন কেউ হয় না। দেখে নিন আপনারা, বড় বড় মহাপুরুষ মাকে ভালোবেসেছিল, ত্যাগ কতখানি দেখে নিন। চাণক্য পণ্ডিতের নাম আপনারা শুনেছেন। চাণক্যদেবের ছবিটা দেখবেন, সামনের দাঁত দুটো নাই। প্রশ্ন করবেন, চাণক্যদেবের সামনের দাঁত দুটো নাই কেন? জেনে নিন। চাণক্যদেব যখন 5 বছর বয়স ছিল, মায়ের কোলে বসেছিল, তখন জ্যোতিষ এসে বলেছিল, মা তোমার ছেলের সামনের দাঁত দুটো লম্বা, উঁচু। আমার মনে হচ্ছে কি অনেকেরই উঁচু হয়, তোমার ছেলের দাঁত দুটোকে লক্ষণ থেকে বুঝলাম তোমার ছেলে রাজা হবে।
আচ্ছা বলুন তো মা, কোনো মা যদি ছোট অবস্থায় ছেলেকে কোলে নিয়ে জানতে পারে আমার ছেলে রাজা হবে, সেই মায়ের কত আনন্দ হয়। চাণক্যদেবের মা কোলে নিয়ে বলছে তুই রাজা হবি বাবা, তুই রাজা হবি, তুই রাজা হবি। ছেলে বললো মা আমি রাজা হবো কি করে? ওই যে রে জ্যোতিষ বলেছে তো সামনের দাঁত দুটো বড়, তুই রাজা হয়ে যাবি। মা আমার সামনের দাঁত দুটো বড় হলে রাজা হলে আমি কি করব? তুই আমায় ভুলে যাবি না তো? আমি যে তোর মা, কষ্ট করে মানুষ করলাম, রাজা হলে না 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 বলবো কেন, দাঁড়াও যাতে না বলি তার ব্যবস্থা করে দেবো। মায়ের কোলে বসে আছে, দৌড়ে গিয়ে একটা পাথরের টুকরো এনে বড় বড় দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছি। গড় গড় করে মুখ থেকে রক্ত পড়ছে। মা চিৎকার করে বলল খোকা, বলে কি দাঁত দুটো ভেঙে দিলি, রক্ত বেরোচ্ছে, আমার কষ্ট হচ্ছে না? আমার মাথাটা ঘুরে গেল তো রক্ত দেখে। মা আমি কেন দাঁতগুলো ভাঙলাম জানো? জ্যোতিষ বলেছে আমার সামনের দাঁত দুটো থাকলে আমি রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে যাব। আমরা সামনের দাঁত দুটো ভেঙে দিলাম, আমি আর রাজা হব না, আর তোমাকে কোনোদিনই ভুলেও যেতে পারবো না। কত সুন্দর শিক্ষা দিচ্ছেন দেখুন মহাপুরুষরা। বিল্বমঙ্গলের মা যখন মারা গেল, বিল্বমঙ্গল আচার্যকে বলল মা তুমি যে মা সবে থেকে আপন, মা মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা মা তুমি যে মা সবে থেকে আপন, তুমি আকাশ তুমি বাতাস, মাগো তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুইও মা তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, মাগো 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, আজ আমাকে জন্ম দিলেন কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকায়, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, আমার মা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, মা আমাকে জন্ম দিলে কত না ব্যথা, গো 10 মাস 10 দিন গর্ভেতে লোকায়, তোমারই কোলে শুয়ে কত না আদর মা খেয়ে, তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, মা তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, করলে মাগো আমার যতন, মা মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, প্রিয় গো মা সবে থেকে তুমি যে মা জননী তুমি যে মা সবে থেকে, মা আমার মা